টিমলিংয়ের সিঁড়িধুরা গ্রামের বাসিন্দাদের প্রায় ৩০০ জনের জায়গা হয়েছে এখানকার যে চা বাগান তার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের বাংলোর এই দালানটাতে। 20 ফুট বাই 10 ফুট এরকম একটা বাংলোর দালান, যেখানে কাল সারা রাত ওপর থেকে জল পড়েছে, আর তার মধ্যেই প্রায় 100-3 মানুষ বসেছিলেন। বৃদ্ধ বৃদ্ধা, একেবারে দুধের শিশু থেকে আরম্ভ করে প্রতিবন্ধী, প্রত্যেকেই একসঙ্গে হাঁটু মুড়ে কোনো রকমে এই দালানে কাটিয়েছেন। কি পরিস্থিতি তাদের গ্রামের, তাদের কাছ থেকে জানবো। গ্রামের কি পরিস্থিতি? গ্রামের পরিস্থিতি ভালো নয়। এখানে যে বাড়ি উপরে আছে, তারপরে নিচে তো ধস নামছে, তারপর ওখান থেকে রাত্রেবেলা সবাই এখানে বসে আছে বংলোর মধ্যে। লোকজনের খাওয়া দাওয়া এখানে বানাচ্ছে, সবাই তো এখানে বসে আছে। তারপর কবে এখান থেকে ফিরবো ওই তো জানতে পারবো না। এখানে কেন সিঁড়িধুরার মধ্যে এখানে ধস নামছে, এখান থেকে কেউ যাইতে পারবো না ওখানে। গ্রামের নিচের অংশটা তো ভেঙে গেছে পুরোপুরি, তো গ্রামে ফিরবেন কি করে? গ্রামে ফিরবেন কি করে মানে আমি বলছি, আগেটা আমার গাঁও উপরে আছে, ল্যান্ডলাইন হচ্ছে নিচে। তারপর আমি রাত্রির সময় এখানে থাকি, দিনের মধ্যে এরকম আমরা জীবিকা কাজটা চলে যাচ্ছি। কিন্তু আজকে তো বাগানের বন্ধ আছে, কালকে খুলতে হবে। কালকে যখন খুলবো তার আমি তো কাজ তো করতে হবে এখানে, আমি এই বলছি। আরো কয়েকজন আছে, তাদের কাছ থেকে জানবো। अभी गांव का हालत कैसा है? अभी गांव का हालत एकदम गंभीर है, एकदम हम लोग डेंजर है, हम लोग बैठ नहीं सकते। रात में हम यहाँ पर आया, कल से यहीं पर है। जो 300 आदमी यहाँ पर एक कमरे में सब लोग एक जमा होकर बैठा हुआ। तो सुबह थोड़ा खाना क्या खाया, लेकिन हम लोग को खाना पीना से नहीं होता। हम लोग सेफ चाहिए, एकदम सेफ्टी चाहिए कि हम लोग कहीं भी शिफ्ट हो जाए।